বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আবারও হাজির হয়েছি ভয়েস চেঞ্জ ক্লাস নিয়ে তোমাদের মাঝে। ভয়েস চেঞ্জ ক্লাস পর্ব 2। গত ক্লাসে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জের নিয়ম এবং কিভাবে ভয়েস পরিবর্তন করতে হয় তা কিছু শিখিয়ে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পরিবর্তন শিখিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি ভয়েস পরিবর্তন শিখাবো পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস পরিবর্তন। প্রথমে ক্লাস নেব ভয়েস পরিবর্তন। পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস কিভাবে করতে হয় তার সূত্র এবং তা কিভাবে করতে হয় তা করে তোমাদেরকে দেখাবো। তোমাদের হাতে যদি খাতা কলম থাকে তা নিয়ে প্রথমে বসে যাও। আমি যা লিখবো সূত্র সহ তোমরা তা লিখে নেবে। তাহলে চলো, আজকে আমি আমার ক্লাসের প্রথম পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পরিবর্তন, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স কীভাবে ভয়েস পরিবর্তন করতে হয় তার সূত্রটা আগে লিখে দেবো, তারপরে ভয়েস পরিবর্তন করাবো। PAST পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পরিবর্তনের সূত্র, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন করতে যে সূত্র লাগে এই সূত্রটা আগে আমি তোমাদেরকে লিখে বলে তারপরে ভয়েস পরিবর্তনের কাজ শুরু করব। প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পরিবর্তন করতে প্রথমে লাগে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পরিবর্তনের যে সূত্রটি তা লিখে দিলাম, তা তোমরা লিখে নিতে পারো। আমি এখন বলে দিচ্ছি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পরিবর্তন করার সময় প্রথমে সাবজেক্ট, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য হলো ওয়াজ অথবা ওয়ার, অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার, অর্থাৎ টেন্স অনুসারে। যেহেতু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পরিবর্তন করব, অক্সিলারি ভার্বগুলো হবে পাস্ট টেন্সের। তাই পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। তারপরে যে নিয়মগুলো আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট, এগুলো প্রত্যেক টেন্সেরই একটাই নিয়ম। যতটি টেন্সের আমরা ভয়েস পরিবর্তন করব, সকল টেন্সের জন্য এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট ব্যবহার হবে, কিন্তু টেন্স ভেদে অক্সিলারি ভার্বটার শুধু পরিবর্তন হবে। তোমাদের এই কথাটা মনে রাখতে হবে যে শুধু টেন্স ভেদে অক্সিলারি ভার্বের পরিবর্তন হবে। তো আজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পরিবর্তন করব এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পরিবর্তনের যে সূত্রটা তোমাদেরকে লিখে দিলাম, তোমরা সূত্রটা অবশ্যই মুখস্থ করে নিবে এবং এই সূত্র মতে যদি তোমরা ভয়েস পরিবর্তন করো, ভয়েস পরিবর্তন কোনো ভুল হবে না। তাহলে আমরা ভয়েস পরিবর্তনের যে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পরিবর্তনের যে সূত্রটি তা লিখে দিলাম। এখন আমরা মূল কাজে চলে যাব, অর্থাৎ ভয়েস চেঞ্জের কাজ শুরু করে দেব। তাহলে প্রথমে চলো আমরা একটা বাক্য লিখে ভয়েস পরিবর্তন সূত্র মতে করে নিই। অ্যাক্টিভ ভয়েস, যেহেতু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করব, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যে লিখব প্রথমে। তাহলে আই ডিড দি ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এখন তোমাদের একটা বিষয় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে জানতে হবে যে এই বাক্যটা কোন টেন্সে আছে। তোমাকে আগে ধরতে হবে এই বাক্যটা কোন টেন্সে আছে। যদি বাক্যটা যেই টেন্সে আছে সেই টেন্স ধরতে পারো তাহলে ভয়েস পরিবর্তন করতে পারবে, না হয় পরিবর্তন করতে পারবে না। আগের কাজ হলো আমাকে বাক্যটা কোন টেন্সে আছে তা ধরতে পারা। তাহলে আমি এখানে সাবজেক্টের পর আমি একটা ডিড দেখলাম মূল ভার্ব। এই মূল ভার্বটা হচ্ছে
পাস্ট ফর্মে আছে মূল ভার্ব। হ্যাঁ, এটার প্রেজেন্ট ফর্ম হলো ডু। যদি ডু থাকতো তাহলে হতো এটা প্রেজেন্ট টেন্স। যেহেতু এখানে মূল ভার্ব ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড আছে, তা বাক্যটা এখানে একটা আমি নিশ্চিত হয়ে নিলাম বাক্যটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার সূত্র মতে ভয়েস পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পরিবর্তনের জন্য আমি এখানে একটা সূত্র লিখে দিয়েছি এবং তোমরা এই সূত্রটা আগে জেনে নাও। তারপরে আমরা কি করব, ভয়েস পরিবর্তনটা ওই সূত্র মতে করে নিব, তাহলে আমাদের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। সূত্র মতে করতে পারলে আমাদের ভয়েসের কোনো ভুল হবে না। তাহলে আমার ভয়েস চেঞ্জের প্রথম সূত্র হলো কি, অ্যাক্টিভ ভয়েসের ভয়েস পরিবর্তন করার সময় আমার প্রথম কাজ হলো কি, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে তা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে প্রথমে বসাবো। তো সূত্র মতে আমি সাবজেক্টটা বসাইলাম, দি ওয়ার্ক হলো আমার এখানে সাবজেক্ট, দি ওয়ার্ক হলো কি আমার এখানে সাবজেক্ট, এই দি ওয়ার্ক আমি প্রথমে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসাইলাম, দি ওয়ার্ক, দি ওয়ার্ক। প্রথমে আমাকে সূত্রে বলে দিল যে প্রথমে বসাবো কি সাবজেক্ট, কোন সাবজেক্টটা, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে তা সাবজেক্ট আকারে প্রথমে বসাবো। তাহলে আমি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে বসাইলাম। আমার এখানে আছে কি, অ্যাক্টিভ ভয়েসে আছে দি ওয়ার্ক অবজেক্ট, এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে প্রথমে বসাইলাম। তাহলে আমি বসাই নিলাম দি ওয়ার্ক হলো আমার এখানে কি সাবজেক্ট। বলছে ওয়াজ অথবা ওয়ার, ওয়া তারপরে ওয়াজ অথবা ওয়ার, এই ওয়াজ ওয়ারটা হলো একটা অক্সিলিয়ারি ভার্ব, টেন্স অনুসারে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পরিবর্তনের জন্য বসবে ওয়াজ অথবা ওয়ার। এখন প্রশ্ন হলো আমি কি ওয়াজ বসাবো না ওয়ার বসাবো, কোনটা বসাবো, ওয়াজ বসাবো না হয় ওয়ার বসাবো। তোমরা একটা কথা মনে রাখবে যে পাস্ট এই যে অক্সিলিয়ারি ভার্বটা ব্যবহার হবে সাবজেক্টের উপর নির্ভর করে, কার উপর, এই সাবজেক্টের উপর। এই সাবজেক্টটা দি ওয়ার্ক, দি যেহেতু এখানে দি আছে, যেহেতু এখানে দি আছে, দি অর্থ হলো টিটা মানে কি সিঙ্গেল একটা, দি ওয়ার্ক কাজটি, তাইলে বোঝা গেল একটি কাজ, এখানে সিঙ্গুলার। এখানে ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে, আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে এখানে ওয়ার হবে। তাহলে আমরা এখানে সাবজেক্ট পেলাম দি ওয়ার্ক কাজটি, তাহলে এই কাজটা হলো কি সিঙ্গুলার, তাই আমরা এখানে এই অক্সিলিয়ারি ভার্ব সিঙ্গুলার হবে ওয়াজ, কি হবে এখানে হবে ওয়াজ, কারণ কি দি ওয়ার্ক কাজটি, তাহলে এখানে আমার অক্সিলিয়ারি ভার্ব হলো কি ওয়াজ বসবে, এখানে কি বসবে ওয়াজ, WAS ওয়াজ, এখানে ওয়াজ বসালাম এই কারণে আমার হলো এই সাবজেক্টটা সিঙ্গুলার। ওকে, তারপরে আবার কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বটা কি আছে এখানে আমরা পাই, মূল ভার্ব হলো ডিড, যেহেতু পাস্ট ফর্ম বাক্যটা, তাই না, এখানে হলো কি ডিড, তাইলে আমি বসাবো এই জানি ডু ডিড ডান, ডিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, DUNE ডান, তাহলে আমি ডান বসাবো, DUNE ডান বসাইলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। আমরা কিন্তু মূল ভার্ব ধরেছি ডিড, আমার মূল ভার্ব হলো এখানে কি ডিড, তাহলে ডিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, আমি ডান বসাইলাম। তারপরে কি আছে সূত্রে বলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে হচ্ছে বাই, কি বসবে বাই, তাহলে আমি সূত্র মতে বাই বসাইলাম, এই বাই। তারপরে কি বলছে অবজেক্ট, অবজেক্টটা কি, এনে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে তা প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপে ব্যবহৃত হবে। এখানে অবজেক্টটা কি আছে, আই আছে, তাহলে আই, আমি কিন্তু গত ক্লাসে বলেছি আই থাকলে কি হয়, মি হয়, তাহলে আই থাকলে মি হয়, আমি এখানে বসে নিলাম মি, এই আমার ভয়েস পরিবর্তন হয়ে গেল। সূত্রমতে দেখি সূত্রমতে হয়েছে কিনা, সূত্রে বলেছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় প্রথমে কি বসবে, সাবজেক্ট বসবে, আমি সাবজেক্ট বসালাম, সাবজেক্ট হলো আমার এখানে দি ওয়ার্ক, তারপরে বলছে ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার, আমি এখানে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো তা বর্ণনা করেছি। তাহলে যেহেতু আমার দি ওয়ার্ক কাজটি সিঙ্গুলার, আমি এখানে কি করেছি অক্সিলিয়ারি ভার্ব সিঙ্গুলার বসাইছি, ওয়াজ বসিয়েছি। তারপরে কি করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমি জানি মূল ভার্ব হলো এখানে ডিড, ডিডের পাস্ট পার্টিসিপল হলো ডান, DUNE ডান। তারপরে সূত্র বলেছে কি বসবে, প্লাস বাই বসবে, তার বসালাম আমি বাই, তারপরে অবজেক্ট কোনটা, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা তা অবজেক্ট রূপে ব্যবহৃত হবে, তাহলে আমি এখানে অবজেক্ট রূপে আই থাকলে কি হয়, মি হয়, বসাইলাম। ওকে, আমার ভয়েস চেঞ্জ এখানে হয়ে গেল। তো আশা করি তোমরা আমি যে ভয়েস চেঞ্জটা করলাম তোমরা বুঝেছো। তাহলে আমি চলো আরেকটা ভয়েস চেঞ্জ তোমাদের জন্য করে থাকি। আরেকটা উদাহরণ তোমাদের জন্য, I wrote a letter, WROTE, I wrote a letter,
আই রোট এ লেটার। আমি যে বাক্যটা লিখেছি অ্যাক্টিভ ভয়েসে, আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছি। এখানে মূল ভার্বটা হচ্ছে রোট। রোট, এই রোট কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। আমার প্রথমে কথা ছিল যে ভয়েস পরিবর্তন করার সময় আগে আমাকে সেন্টেন্সটাকে ধরতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যেই টেন্সে থাকবে সেই টেন্সের জন্য নির্ধারিত একটা সূত্র, ভয়েস পরিবর্তনের সূত্র দেওয়া আছে। ওই টেন্সটা অনুপাতে, ওই টেন্স অনুসারে আমি ভয়েস পরিবর্তন করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম আই রোট এ লেটার। আই রোট মানে কি? আমি লিখেছিলাম বা লিখেছি। এ লেটার একটা চিঠি। এখানে মূল ভার্ব হলো রোট। এ রোট হচ্ছে পাস্ট ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম হলো রাইট, রাইটের পাস্ট ফর্ম হলো রোট, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রাইটেন, রাইটেন। তাহলে আমি এই মূল ভার্বের দিকে তাকিয়ে আমি বলতে পারলাম বাক্যের একটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। কারণ হলো কথা আমরা জানি আগে যে সাবজেক্টের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে বাক্যটা কোন টেন্সে আছে ধরবো আমরা কিসের উপর নির্ভর করে? ধরবো আমরা মূল ভার্বের উপর নির্ভর করে। মূল ভার্বটা যেই ফর্মে থাকবে ঠিক সেই ফর্মেরই আমার টেন্সটা হবে। তাহলে আমি এখানে দেখেছি কি মূল ভার্বটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। তাহলে আমি নিশ্চিত হয়ে নিলাম বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এখন আমি কি করব? আমার এখন কাজ হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পরিবর্তনের যে সূত্রটা আছে ওই সূত্র প্রয়োগ করে আমি আমার এই বাক্যটাকে ভয়েস পরিবর্তনে প্যাসিভ ভয়েস করব। তাহলে চলো আমরা এখন এই ভয়েস পরিবর্তন করে ফেলি। আমি বাক্যটা দেখে বুঝেছি বাক্যটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য ভয়েস পরিবর্তন একটা সূত্র দেওয়া আছে, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে চলো আমরা ভয়েস পরিবর্তনের নিয়ম অনুসারে আগে কি করি? অবজেক্টটাকে সাবজেক্ট আকারে প্রথমে বসাই। তাহলে আমি এখন কি করব? অবজেক্টটাকে সাবজেক্ট আকারে প্রথমে বসাবো। একটা লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু ছোট হাতের এ আছে। এটা যেহেতু ছোট হাতের এ আছে কেন? এটা হলো অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে না এই লেটারটা। যখন আমরা এই লেটারকে সাবজেক্ট রূপে ব্যবহার করব, বাক্যের প্রথমে বসাবো, তাহলে এখন আর ছোট হাতে থাকবে না, এ কিন্তু বড় হাতের হয়ে যাবে। তাহলে চলো আমরা এই লেটার এখন কি করি? বড় হাতের লিখে ফেলি। এ হবে বড় হাতের এ লেটার। এবার প্রশ্ন হইল ওয়াজ বসাবো না ওয়ার বসাবো? টেন্স অনুসারে ওয়াজ অথবা ওয়ার কিন্তু সূত্রে বলা আছে দুটোটা কিন্তু বসবে না, একটা বসবে। কোনটা বসবে? হয় ওয়াজ বসবে না হয় ওয়ার বসবে। কি অনুপাতে? সাবজেক্ট অনুসারে। কি অনুসারে? সাবজেক্ট অনুসারে। আমরা জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অক্সিলারি ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় অক্সিলারি ভার্বও প্লুরাল হয়। এখানে সাবজেক্টটা ওয়াজ হলো সিঙ্গুলার, ওয়ার হলো প্লুরাল। এখন আমার প্রশ্ন হলো এই যে আমরা প্যাসিভ ভয়েস করব, এ লেটারটাকে সিঙ্গুলার না প্লুরাল? এখন তোমরাই জানো যে এ লেটার মানে কি? একটা চিঠি। একটা চিঠি তো মানে সিঙ্গুলার, তাই না? তাহলে আমি কি করব? এখানে এই এ লেটারের সাথে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ওয়াজ বসাবো। ঠিক আছে, ওয়াজ বসাবো এখন, WAS, ওয়াজ। দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন মূল ভার্ব কোনটা? মূল ভার্ব হলো রোট। মূল ভার্ব কি? রোট। তো আমরা জানি রোটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রাইটেন, WRITTEN, রাইটেন। তাহলে আমরা লিখে নিব রাইটেন, WRITTEN, রাইটেন। গেল তৃতীয় কাজ। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই প্লাস অবজেক্ট। তারপর কি বসাবো? আমি বাই বসাবো, বাই। তারপরের কাজ কি আমার? এই সাবজেক্টটা অবজেক্ট রূপে ব্যবহৃত হবে। তাহলে আই থাকলে কি হয়? মি হয়। বসালাম মি। আমার এই ভয়েসটাও ওকে হয়ে গেল ইনশাল্লাহ দিলে। তাইলে আমার ভয়েসে প্যাসিভ ভয়েসে কি দাঁড়ালো? এ লেটার ওয়াজ রাইটেন বাই মি। এ লেটার ওয়াজ রাইটেন বাই মি। অ্যাক্টিভ হলো কি? আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছি। এটার প্যাসিভ হবে কি? এ লেটার ওয়াজ রাইটেন বাই মি। তোমরা নিশ্চয়ই বুঝেছো সূত্র মতে আমারটা সব ঠিক আছে। তাহলে আমার এখানেও প্যাসিভ ভয়েস হয়ে গেল। আমি তোমাদের জন্য আরেকটি উদাহরণ নিয়ে আসব। তোমরা যারা বুঝেছো অথবা যারা কিছু কম বুঝেছো তারা আবার অনুসরণ করো। আমি আরেকটা বাক্য লিখে তোমাদেরকে বোঝাই পাস্ট ইনডিফিনিট টেন্সের। হি কিল্ড, KILLED, কিল্ড এ স্নেক, SNAKE, স্নেক। হি কিল্ড এ স্নেক, সে একটা সাপকে কি করলো? মারলো। সে একটা সাপ
মারলো, তাহলে হি কিল্ড সে মারলো এ স্নেক একটা সাপ। এখন এটা হলো অ্যাক্টিভ ভয়েস, আমি কি করব এটাকে প্যাসিভ ভয়েস করব। তাহলে প্যাসিভ ভয়েস করার প্রথম কাজ হলো কি টেন্সের জন্য আমি আগে বলেছি যে কোনো অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় প্রথমে আমাকে আগে ধরতে হবে বাক্যটা কোন টেন্সে আছে। তাহলে আমি বাক্যটা কোন টেন্সে আছে ধরতে হলে আমাকে কি করতে হবে, প্রথমে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আছে কিনা তা দেখতে হবে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমি জানবো অক্সিলারি ভার্বগুলো কি প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে। এখন দেখা গেল কি এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে বাক্যটা কোন টেন্সে আছে তা ধরার জন্য আমাকে কোথায় যেতে হবে, মূল ভার্বের দিকে তাকাতে হবে। তাহলে আমি আর মূল ভার্ব হলো কিল্ড, মূল ভার্ব হলো কি কিল্ড। এই কিল্ড কোন টেন্সে আছে আমি জানি বা আমরা জানি যে এখানে কিল হইল প্রেজেন্ট টেন্স আর কিল্ড হইল পাস্ট টেন্স আবার পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে যেহেতু এই কিলটা মূল ভার্ব আর এটা পাস্ট ফর্মে আছে তাহলে আমি ধরে নিলাম যে বাক্যটা পুরাটাই পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে বাক্যটা যেহেতু মূল ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে আমি পুরোটা বাক্যকে পাস্ট ইনডিফিনিট টেন্সে ধরে নিয়ে ওই পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পরিবর্তনের সূত্রটা প্রয়োগ করে আমি ভয়েস চেঞ্জ করে ফেলবো, তাহলে আমার ভয়েস চেঞ্জ হয়ে যাবে। চলো আমরা আমাদের মূল কাজে চলে যাই। তাহলে আমার মূল কাজ কি, এখন ভয়েস পরিবর্তনে বলা আছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে প্রথমে বসবে। তাহলে আমাদের এই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা, স্নেক। স্নেক হলো কি এখানে অবজেক্ট। তাহলে আমি কি করব, এই যে অবজেক্টটাকে সাবজেক্ট আকারে প্রথমে বসাবো। অবজেক্টটা কি এখানে এ স্নেক। তাহলে চলো আমরা স্নেকটা আগে সাবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে প্রথমে বসাই। এ স্নেক, স্নেক বসাইলাম প্রথম হইলো আমার। এখন স্নেক ছিল তখন অবজেক্ট, এখন প্যাসিভ ভয়েস এসে সাবজেক্ট আকারে প্রথমে বসে গেল। এবার কাজ হলো কি সূত্র মতে আমাকে ওয়াজ অথবা ওয়ার বসাইতে হবে। যেহেতু স্নেক বোঝার আর বাকি নাই, আমরা যে একটা সাপ, এখানে কয়টা সাপ, একটা সাপ, তাহলে এটা হলো সাবজেক্ট হলো আমার সিঙ্গুলার। তাহলে আমাকে এখানে অক্সিলারি পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব দুইটা ওয়াজ অথবা ওয়ার, আমি কি করব এখানে এই সিঙ্গুলার ওয়াজ না বসাবো, তাই না, ওয়াজ, স্নেক ওয়াজ। এখানে একটা মূল কাজ হলো যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি মূল ভার্বটা কিটা কিল, মূল ভার্ব হলো কি এখানে কিল, তাহলে কিলের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কিল্ড। এখানে কিল্ড দেওয়া আছে KILLED কিল্ড। তারপরে কাজ কি বাই, তারপরে কি করব বাই বসাবো, বাই সূত্র মতে বাই বসাবো। তারপরে কাজ কি যে অবজেক্ট বসাবো। অবজেক্ট কোনটা, সাবজেক্টের অবজেক্টিভ রূপ বসাবো। তাহলে এখানে হি এর অবজেক্টিভ রূপ হলো কি হিম, HIM হিম। এই আমার সূত্র মতে ভয়েস চেঞ্জ হয়ে গেল। তাহলে হি কিল্ড এ স্নেক, সে একটা সাপকে কি করলো, হত্যা করলো। তাহলে এটার প্যাসিভে দাঁড়ালো কি এ স্নেক ওয়াজ কিল্ড, একটা সাপ মারা হয়েছিল বাই হিম, তার দ্বারা। তাহলে কি এ স্নেক ওয়াজ কিল্ড বাই হিম, আমার ভয়েস পরিবর্তন হয়ে গেল। এখানে আমি তোমাদের জন্য আরেকটা কথা আমি এতক্ষণ যে তোমাদেরকে গত ক্লাসেও ভয়েস চেঞ্জ করেছি, আজকের ক্লাসেও ভয়েস চেঞ্জ করেছি। যে ক্লাসের ইয়ারের মধ্যে হচ্ছে মূল ভার্ব ছিল একটা, কিন্তু আজকে আরেকটা জিনিস তোমাদেরকে নতুন একটু যোগ করে দেব, যে একটা সাবজেক্ট থাকলে কিভাবে করতে হয়, কিন্তু এই বাক্যের মধ্যে যদি দুইটা অবজেক্ট থাকে তা এখন আমি কি করব। এতক্ষণ তো আমরা যে ভয়েস চেঞ্জগুলো করছি একটা সাবজেক্ট, একটা মূল ভার্ব, একটা অবজেক্ট ছিল। এখন যদি একটা সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট থাকে তাহলে আমি কি করব, আরেকটা অবজেক্টকে নিব কোথায়, একটা অবজেক্টকে সাবজেক্ট আকারে বসাবো, আরেকটা অবজেক্টে আমি কি করব, এখানে একটা কথা থেকে যায়, বিপদের বিষয়। কিন্তু চলো আমরা ডাবল অবজেক্ট, এটাকে বলে ডাবল অবজেক্ট বিশিষ্ট বাক্যকে প্যাসিভ ভয়েস করতে কি করতে হয়। তাহলে আমি তোমাদের একটা বাক্য লিখে তোমাদেরকে আমি বলে দিই। শিক্ষার্থীরা এতক্ষণ আমরা যে বাক্যগুলো পড়েছি বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করেছি এগুলোর মধ্যে ছিল একটা সাবজেক্ট, একটা মূল ভার্ব, একটা অবজেক্ট। এখন এই বাক্যটা যেটা লিখেছি আমি আই গেভ হিম এ বুক, এই যে আই সাবজেক্ট, গেভ মূল ভার্ব, হিম একটা অবজেক্ট এবং এ বুক হচ্ছে একটা অবজেক্ট, অর্থাৎ এই বাক্যটার মধ্যে দুইটা অবজেক্ট। এখন প্রশ্ন হইল ভয়েস পরিবর্তন করার সময় আমার যে দুইটা অবজেক্ট আছে আমি তো একটা অবজেক্টের সাবজেক্ট আকারে প্রথমে বসাবো সূত্র মতে, এই সূত্র মতে, কিন্তু আরেকটা অবজেক্টে আমি কি করব, এইটা হলো আমাদের এখন প্রশ্নের বিষয়।
এখন তোমরা জেনে রাখো যে যদি এই বাক্যের মধ্যে একটা বাক্যের মধ্যে দুইটা অবজেক্ট থাকে, যদি একটা বাক্যের মধ্যে দুইটা অবজেক্ট থাকে তাহলে আমাকে কি করতে হবে, যে কোনো একটা অবজেক্টকে প্রথমে সাবজেক্ট আকারে বসাবো। এই কথাটা মনোযোগ দিয়ে শোনো, যে কোনো একটা অবজেক্টে ইচ্ছা করলে আমি সাবজেক্ট আকারে প্রথমে বসাইতে পারবো। এখানে দুইটা অবজেক্ট, একটা হলো হিম, একটা হলো এ বুক। এখন তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো একটাকে কি করতে পারো, অবজেক্টকে সাবজেক্ট আকারে বসাতে পারো। তাহলে চলো আমরা তখন যেই নিয়মে আগে করেছি সেই নিয়ম মতে শেষে যে অবজেক্ট আছে এই অবজেক্টটাকে সাবজেক্ট আকারে প্রথমে বসাই। আমি দুটো নিয়মে তোমাদেরকে এখন করে দেখাবো। তাহলে এতক্ষণ আমরা যেই নিয়মে করেছি শেষে যে অবজেক্টটা ছিল এই অবজেক্টটাকে সাবজেক্ট আকারে বসাইছি, তাহলে ওই নিয়মে আমি করি এ বুক। এটা ছিল আমার অবজেক্ট। আরেকটা অবজেক্ট কিন্তু বাকি আছে, এই অবজেক্ট এখন থাকবে, আমি ওই নিয়ম অনুসারে সূত্র মতে আমি তোমাদেরকে এখন করে দেব। তাহলে আমি কি করলাম, প্রথমে এই শেষের অবজেক্টটাকে সাবজেক্ট আকারে বসাইলাম, এ বুক সাবজেক্ট আমি বসাইলাম। তারপরে কি করব, যেহেতু এ বুক একটা বই, এটা সিঙ্গুলার, অক্সিলিয়ারি ভার্বও সিঙ্গুলারই হবে, এ বুক ওয়াজ। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বটা কিটা, গেভ। মূল ভার্ব হচ্ছে কি, গেভ, এটা পাস্ট ফর্মে আছে। তাহলে গেভের গিভ, গেভ, গিভেন, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গিভেন, GIVEN, গিভেন। এখন হলো কি, আমার যে আরেকটা অবজেক্ট আছে, এই বাইয়ের আগে, এই বাই বসাবো, বাইয়ের আগে দ্বিতীয় অবজেক্টটাকে আমরা বসাইয়ে দেব, তাহলে আমার দুইটা অবজেক্ট ব্যবহার হয়ে যাবে। গিভেন হিম, তারপরে হবে বাই, তারপরে আই থাকলে কি হয়, মি। দেখেছো আমরা কি করেছি, এখানে ডাবল অবজেক্ট বিশিষ্ট একটা বাক্যকে কি করেছি, ডাবল অবজেক্ট বিশিষ্ট একটা বাক্যকে অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করেছি। এখন আমাদের প্রশ্ন ছিল যে একটা অবজেক্টকে না আমরা সাবজেক্ট হিসাবে প্রথমে বসাবো, আর একটা অবজেক্ট আমরা কি করব। আমি এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছি যে আগের নিয়মে ভয়েস চেঞ্জ হবে, যে কোনো একটা অবজেক্ট, দুইটা থেকে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট আকারে ধরে নিয়ে প্রথমে বসাইয়া আমি ওই পূর্বের নিয়মে ভয়েস পরিবর্তন করতে পারবো। আর একটা অবজেক্টে কি করব, বাইয়ের আগে বসিয়ে দেবো কোনো পরিবর্তন ছাড়া, তাহলে আমার ভয়েস চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি ডাবল অবজেক্ট বিশিষ্ট একটা বাক্যকে কি করেছি, ভয়েস পরিবর্তন করেছি। এ বুক ওয়াজ গিভেন হিম, এটা একটা অবজেক্ট, বাই মি। এই হলো আজকের আমার এই পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পরিবর্তনের ক্লাস। আজকের মতো ক্লাস এ পর্যন্তই। তোমাদের কোনো সমস্যা থাকলে তা কমেন্টস করে জানাবে, এবং এখনও যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিবা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।